আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আমি চাল কুমড়োর ঘন্ট তৈরি করব। এতে আমি নারকেল দিয়েছি আর সোনা মুগ ডাল ছড়িয়ে দিয়েছি। এটা খেতে খুব টেস্টি হয়, যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে সেরকম রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, খুব ভালো লাগে। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে শুকনো খোলায় আমি সোনা মুগ ডাল দিয়ে দিয়েছি 1 মুঠ মতো, দিয়ে সেটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে আর রং ধরলে আমি ওটাকে তুলে নিলাম। তুলে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেব। সেই কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি ফোড়নে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি, তেজপাতাটাও অর্ধেক করে দিয়েছি। আর আমি যেই ফোড়নের গন্ধ বেরিয়েছে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি, বেশ খানিকটা 1/2 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নারকেলটাকে ভেজে নিয়ে চাল কুমড়ো আমি খুব ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে রেখেছিলাম, চাল কুমড়োগুলো আমি মিলিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে সুন্দর করে কিছুক্ষণ ধরে মেশাবো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে তারপরে আমি যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিলাম। দিয়ে ডালটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে সব কিছু, এবার আমি এতে 1/2 চামচ মতো একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, জল ছেড়ে দেবে, আমাকে আলাদা করে জল দিতে হবে না। ওই জলে ডালও সেদ্ধ হয়ে যাবে, চাল কুমড়োও সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট মতো রাখবো। গ্যাসটা মিডিয়াম করা আছে। তো 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখো এখনও কিছুটা জল আছে, তবে আমার ডাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল টিপে দেখে নিচ্ছি। দেখো ডাল পুরো গলে যাচ্ছে, হাতের দিয়ে টিপলে আমার মোটামুটি রান্না হয়ে গেছে। কিন্তু যেহেতু জল এখনও রয়েছে, আমাকে আর ঢাকা দেওয়া চলবে না। এবার আমি ঢাকাটা খুলে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আবার মিশিয়ে নিলাম। এইবার আমাকে কন্টিনিউয়াস নেড়ে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়ার পর নেড়ে যাচ্ছি। এবার দেখো এখনও কিছুটা জল রয়েছে, হ্যাঁ, আরও আমাকে শুকাতে হবে। এইবার দেখো মোটামুটি জল সব শুকিয়ে গেছে। আমার রান্না কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে যেমন ভালো লাগে আমি বললাম, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। আমি তো রাত্রে পরোটা দিয়ে রুটি দিয়ে আমি চাল কুমড়োর ঘন্ট খাই। তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুললেই আমার চাল কুমড়োর ঘন্ট নিরামিষভাবে তৈরি, একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব রান্না তোমরা দেখতে পাবে। আবার নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ তাহলে এইটুকু থাক, এখন তাহলে চলি। আবার নতুন রান্না নিয়ে দেখা হবে আগামী দিনে। টাটা, থ্যাংক ইউ।